পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পাওয়া গেছে ট্রেন ৮-১০ মিনিটের মধ্যে সিলেট রেলওয়ে স্টেশনে থামবে। আশপাশে যারা আছেন তারা দ্রুত স্টেশন ঘেরাও করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরকে নিয়ে এরকম একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। পোস্টে ট্রেনের যাত্রী হয়ে বসে থাকা এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। আসলে কি তিনি উবায়দুল কাদের নাকি অন্য কেউ? আসলে ট্রেনের যাত্রী হয়ে সিলেটে যাচ্ছিলেন কিনা উবায়দুল কাদের? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এক পর্যায়ে জানা গেল ট্রেনের আসনে বসে থাকা ব্যক্তি অবিকল উবায়দুল কাদেরের মতোই দেখতে। আসলে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন। ছবিতে দেখা গেছে মাথায় টুপি, চোখে চশমা, কোট পরা একজন বসে আছে। গোফ মুখমণ্ডল অবিকল উবায়দুল কাদেরের মতোই। মূলত এই হিসাব থেকেই উবায়দুল কাদের ট্রেনে সিলেট যাচ্ছেন চারদিকে খবর ছড়িয়ে যায়। দ্রুত ভাইরাল হয় ট্রেনে বসে থাকা ব্যক্তির ছবি। রেলের বিভিন্ন পেজে তা ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে ট্রেনে শুরু হয় উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আর উবায়দুল কাদের সন্দেহে যে ব্যক্তিকে ঘিরে এত তোলপাড়, তিনিও এই ঘটনায় বিব্রত হয়েছেন। পড়তে হয়েছে যাত্রীদের জেরার মুখে। গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে টানা ৪ বার মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের। এদিন ভারতে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। এরপর দলের শীর্ষ নেতা কর্মীদের অনেকেই পালিয়ে যান। এর মধ্যে গ্রেফতারও হয়েছেন অনেকে। কিন্তু গত ৬ মাস ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের কোনো খোঁজ নেই। তিনি কোথায় আছেন কেউ জানেন না। গত ডিসেম্বরে সিলেটের এক বাড়িতে তার আত্মগোপনে থাকার গুজবে তল্লাশি চালানো হয়। এরপর খবর রটে তিনি সিলেট হয়ে ভারতে পাড়ি জমিয়েছেন। কিন্তু ভারত সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে দেখা গেলেও কাদেরের এমন কিছু এখনো পাওয়া যায়নি। দলের পক্ষ থেকে অন্য নেতারা বক্তব্য বিবৃতি দিলেও সাধারণ সম্পাদক হিসেবে তিনি একেবারেই নিষ্ক্রিয় বলা যায়। পালানোর পর নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তাও দেননি অতি কথনে পটু এই নেতা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।